একটা ছেলে যে বল নিয়ে প্রথম যেদিন মাঠে নেমেছিল সেদিন কেউ জানতো না এই পায়ের জাদু একদিন গোটা বিশ্বকে মুগ্ধ করবে, আর একই পা একদিন শেষবারের মতো কাঁদবে বিশ্বকাপের মঞ্চে। 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর কাছে ছোট্ট শহর মোগি দাস ক্রুজেসে জন্ম নেয় এক শিশু। বাবা নেইমার সান্তোস দা সিলভা সিনিয়র নিজেও একসময় ফুটবলার ছিলেন, কিন্তু ভাগ্য তাকে বেশি দূর নিয়ে যায়নি। ছেলের মধ্যে তিনি দেখেছিলেন নিজের অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি। ফুটসলের সরু কোর্টে বড় হওয়া এই ছেলেটার পায়ে বল যেন কথা বলতো। কেউ তখনও জানতো না এই বলের সাথে খেলা একদিন হয়ে উঠবে শিল্প। পেলের ক্লাব সান্তোসে অভিষেক। মাত্র 17 বছর বয়সে যেন পুরনো এক কিংবদন্তির উত্তরসূরি খুঁজে পেল ব্রাজিল। ড্রিবলিং, স্টেপ ওভার, সেই বিখ্যাত হাসি। নেইমার তখন শুধু ফুটবলার নয়, তিনি এক আবেগ, এক উৎসব। 2011 সালে কোপা লিবার্তাসের জয়, চোখে জল, বুকে গর্ব। ব্রাজিলের মাটিতে জন্ম নেওয়া একটা তারা তখন গোটা বিশ্বের নজর কেড়ে নিচ্ছে। 2013 সালে বার্সেলোনায় পারি। বিশ্ব তখন অপেক্ষায় মেসির পাশে দাঁড়িয়ে নেইমার কেমন করবেন। উত্তর এলো 2015 সালে। মেসি, সুয়ারেজ, নেইমার ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ। এক মৌসুমে ট্রেবল জয়, লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু সবচেয়ে বড় স্মৃতি বোধ হয় 2017 সালের সেই রাত। পিএসজির বিপক্ষে 4 গোল পিছিয়ে থেকেও বার্সেলোনার সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন, যেখানে নেইমার একাই বদলে দিয়েছিলেন ম্যাচের ভাগ্য। ফুটবল বিশ্ব তখনও জানতো না কয়েক মাস পরেই তিনি চলে যাবেন সেই পিএসজিতে। 222 মিলিয়ন ইউরো, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার। প্যারিসের নেইমার মানেই প্রত্যাশার পাহাড়। লিগ জিতেছেন বারবার, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন যেন বারবার হাতের কাছে এসে ফসকে গেছে। আর এই সময়ে শুরু হয় সেই অভিশপ্ত অধ্যায়। চোট, গোড়ালি, হাঁটু, পায়ের পাতা, একের পর এক ইনজুরি যেন তাড়া করে বেড়াতে থাকে। যে ছেলেটা মাঠে নামলেই জাদু দেখাতো, তাকে বারবার দেখা যেত স্ট্রেচারে, কান্না ভেজা চোখে, মাঠের বাইরে বসে। 2010 সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক। এরপর একে একে 4টি বিশ্বকাপ, কিন্তু প্রতিটি শেষেই যেন অপেক্ষা করে থাকতো একটাই গল্প, এত কাছে তবু এত দূরে। 2014 সালের নিজের দেশে বিশ্বকাপ, কিন্তু কোয়ার্টার ফাইনালের ঠিক আগে পিঠে চোট পেয়ে ছিটকে যান নেইমার। সেই ম্যাচেই জার্মানির কাছে 7-1 গোলে লজ্জার হার দেখতে হয় ব্রাজিলকে। মাঠের বাইরে বসে ব্যান্ডেজ বাঁধা পিঠ নিয়ে চোখের জলে সেই দৃশ্য দেখেছিলেন নেইমার নিজেও। 2016 সালের অলিম্পিকে সোনা দিতে কিছুটা প্রাশ্চিত্য। 2018 ও 2022 বিশ্বকাপও একই গল্প। প্রতিভা ছিল, প্রচেষ্টা ছিল, কিন্তু শিরোপা অদারাই থেকে গেল। 2023 সালে সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার কিছুদিন পরই এলো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ধাক্কা, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। প্রায় 1 বছর মাঠের বাইরে, বয়স তখন 30+। চারদিকে প্রশ্ন, নেইমার কি আর ফিরতে পারবেন? 2025 সালে নিজের প্রথম ক্লাব সান্তোসে ফিরে আসেন তিনি। বড় বড় ট্রফির মঞ্চ থেকে ফিরে আসেন সেই মাঠে যেখানে সব শুরু হয়েছিল। রেলিগেশনের সংখ্যায় থাকা দলকে বাঁচাতে নিজের শরীরের ঝুঁকি নিয়েই লড়াই করেন তিনি। আবারও একবার হাঁটুতে অস্ত্রোপচার, তবুও থামেননি। 2026 সালের বিশ্বকাপ হয়তো শেষ সুযোগ। চোট নিয়ে দলে জায়গা পাওয়াই ছিল অনিশ্চিত, কিন্তু আনচেলত্তির স্কোয়াডে জায়গা পান তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত এক পরিবর্তিত হিসেবে মাঠে নামা। এরপর রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে ম্যাচ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। খেলা তখন ব্রাজিলের বাইরে চলে যাচ্ছে। হালান্ডের জোড়া গোলে পিছিয়ে দল। যোগ করার সময় একটা পেনাল্টি। নেইমার এগিয়ে যান বল হাতে নিয়ে। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে রাখে। গোল। ব্রাজিলে হয়ে তার 80তম গোল। পেলেকে ছাড়িয়ে যান তিনি। হয়ে ওঠেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু গোলটা শুধুই সান্ত্বনা ছিল। ম্যাচ শেষ হয় 2-1 ব্যবধানের হার দিয়ে। রেফারির শেষ বাঁশি বাজতেই মাটিতে বসে পড়েন নেইমার। এবার আর হাসি নেই, আছে শুধু চোখের জল। ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে ভাঙা কণ্ঠে তিনি বলেন, চেষ্টা করেছিলাম আমি। এখানেই, এই মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল সব, আর এখানেই সব শেষ হলো। সেই মুহূর্তেই তিনি ঘোষণা দেন জাতীয় দলের জার্সিতে আর কখনো দেখা যাবে না তাকে। অবসরের ঘোষণার পর বাবা নেইমার সিনিয়র আবেগঘন এক বার্তা লেখেন ছেলের উদ্দেশ্যে। তিনি লেখেন, এই যাত্রা ছিল কষ্টের, কিন্তু অসীম আশীর্বাদও ভরা। একটা কঠিন মুহূর্তের সিদ্ধান্তর পুরো গল্পটাকে নির্ধারণ করে না। এই বলে তিনি ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। থিয়েরি অরি ও জালাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরও শ্রদ্ধা জানান তার প্রতিভা আর ক্যারিয়ারকে। যদিও দুজনই স্বীকার করেন ব্যালন ডিওর কিংবা বিশ্বকাপ বড় কিছু একটা অদরাই থেকে গেল তার হাত থেকে। 130 ম্যাচ, 80 গোল, 59 অ্যাসিস্ট, ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। অলিম্পিক সোনা, কনফেডারেন্স কাপ শিরোপা, কিন্তু যেই ট্রফিটার জন্য গোটা জাতি অপেক্ষা করেছিল বছরের পর বছর, বিশ্বকাপ, সেটা কখনো আসেনি তার হাতে। সংখ্যাগুলো বলে দেয় তার মহত্বের কথা, কিন্তু সংখ্যার আড়ালে থেকে যায় অন্য এক গল্প। চোট সামলে বারবার ফিরে আসার গল্প, সমালোচনার মুখেও মাথা উঁচু রাখার গল্প, আর নিজের দেশের প্রতি এক নিঃশর্ত ভালোবাসার গল্প।
হয়তো তিনি মেসি কিংবা রোনালদোর মতো ব্যালন ডিওর জেতেননি, হয়তো তার হাতে ওঠেনি বিশ্বকাপের সোনালী ট্রফি, কিন্তু যে আনন্দ, যে শিল্প, যে আবেগ নিয়ে তিনি বল নিয়ে খেলেছেন তা ভুলে যাওয়ার নয়। একটা ছেলে যে রাস্তায় বল নিয়ে খেলতো সে একদিন হয়ে উঠেছিল একটা জাতির স্বপ্ন, একটা প্রজন্মের নায়ক। আর আজ যখন সেই যাত্রা শেষ হলো তখনও তার চোখের জলে লেগেছিল সেই একই ভালোবাসা, যা দিয়ে শুরু হয়েছিল সব, ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা। বিদায় নেইমার, ইতিহাস তোমাকে মনে রাখবে শুধু গোল সংখ্যায় নয়, ভালোবাসার গভীরতায়। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।